এই হলো আমার বাড়ির মন্দির। ২০০ বছরেরও বেশি পুরনো আমাদের এই মন্দির। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি এই বাড়িতে এসে জন্মগ্রহণ করেছি। আমি যেদিনের ভিডিও দিচ্ছি ওইদিন ছিল আমাদের বাড়ির ঝুলন যাত্রা। ১৫ দিন ধরে আমাদের এই ঝুলন যাত্রা চলে। মন্দিরের সামনে আছে নাট মন্দির। ওখানেই মন্দির থেকে রাধাকৃষ্ণ আর রঘুনাথকে আড়ম্বরের সাথে নিয়ে এসে দোলনায় বসিয়ে ঝুলন যাত্রা পালন করা হয় ১৫ দিন ধরে। ঠাকুর বিভিন্ন ধরনের সাজসজ্জায় সজ্জিত হয়ে এসে দোলনায় বসেন। তারপরে ওখানে হয় সন্ধ্যা আরতি আর থাকে প্রসাদ সেবন। আমি যেদিনের ভিডিও দিচ্ছি ওই দিন ছিল আমাদের ঝুলন যাত্রা। আমাদের তো অনেক বড় ফ্যামিলি, তো ১৫ দিন ধরে বিভিন্ন জনের পালা থাকে। তো আমাদের ছিল ওই দিন ঝুলন। ঠাকুর চলে এসেছেন মন্দির থেকে নাট মন্দিরে, আর আরতিও শুরু হয়ে গেছে। তখন সবাই মিলে আরতি দেখছিল। এই দেখুন কত লোকজন জমা হয়েছে, সবাই আমাদের বাড়ির লোক, অনেক বড় ফ্যামিলি আমাদের তো। সন্ধ্যা আরতির পরে শুরু হয় বাতাসা ঘড়ির লুট, যেটা আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের। ছোটোবেলা থেকে কতটা কি বুঝতাম জানি না, কিন্তু এই বাতাসা ঘড়ি লুটের জন্য আমরা খুব আগ্রহী হয়ে থাকতাম কখন আরতি শেষ হবে আর আমরা সবাই মারামারি করে বাতাসা নেব। বাতাসা ঘড়ি লুটের পর কিছুক্ষণ নাম সংকীর্তন হয়, তারপর ঠাকুর উঠে চলে আসেন মন্দিরে। তারপর ভগবানের কাছে প্রসাদ দেওয়ার পরে সবাই যারা নিমন্ত্রিত থাকে ওনাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এই যে ঠাকুরের কাছে প্রসাদ লেগে গেছে, এবার যারা নিমন্ত্রিত ছিলেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো ক্যাটারিংয়ে দিয়ে দেওয়া হয় খাওয়া দাওয়া পরিবেশনের জন্যে। তো ঠাকুরের কাছে ভোগ লেগে যাওয়ার পরে সব কিছু বাইরে বার করে আনা হয়েছে আর খেতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে সবাই বসে পড়েছে। আমাদের তো অনেক বড় ঠাকুর দালান আছে আর বাইরেও অনেকটা জায়গা আছে, তো চারিদিকে নিমন্ত্রিতদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্যে। নিরামিষে ঠাকুরের কাছে হয়েছিল পোলাও, পনির, আলু ভাজা, ভাত, ডাল, কুমড়োর ঘন্ট, শুক্তো, পোস্ত, চাটনি, পায়েস, আরও অনেক কিছু। সব কিছু বলে উঠতে পারলাম না আমি। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ভেতরে বাইরে করে সব দিকে সবাই বসে পড়েছে। আমাদের যেদিন ঝুলন ছিল ওই দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, অনেক নিমন্ত্রিতরা আসতেও পারেননি। তো বাবার খুব আয়োজন করেছিল মন থেকে, তো বাবারও খুব মন খারাপ হয়ে গেছিলো আর আমাদের খাওয়ার দাওয়ারও অনেকটা বেঁচে গেছিলো। তো যাই হোক, শেষের দিকে বৃষ্টি অনেকটা ধরে আসায় মোটামুটি করে অনুষ্ঠানটা কমপ্লিটও হয়ে গেছিলো। ছোটোবেলা থেকে ঝুলন কবে শুরু হবে, ঝুলন কবে শুরু হবে এই অপেক্ষা আমরা করে থাকতাম। ১৫টা দিন খুব আনন্দের সাথে কাটবে, তার সাথে পড়াশুনোটাও কম হবে। আর এখন ১৫ দিন তো দূরের কথা, ২-৪টে দিনও বাড়িতে কাটাতে পারি না, এমনভাবে দিনগুলো কেটে যাচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া হোক, আমি ততক্ষণ ভিডিওটি শেষ।